আব্দুস সালাম ভাই ভুল করে ফোন রেখে গেছে, বারবার ফোন আসতেছে, আপনি ফোনটা ধরেন, ফোন ধরে বলেন, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? বলে আমি আব্দুর রহিম। আব্দুস সালাম ভাই বাড়ি আছে? না বাড়ি নেই, আসলি বলবো না। ও তাড়াতাড়ি ফোন নিচে রাখিয়ে দিয়া বুকে 3টে ফু দিয়ে বলবে, আল্লাহ কোন মহিলা পাল্লায় পড়েছিলাম। কথা বলছে না কেন? কিন্তু আপনি যদি তা না করে উল্টা আমাদের এলাকার মেয়েদের মতো, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন ভাইয়া, আছে না? এইটা যদি করেন, ও পাশে যে আছে ও তো মনে মনে চিন্তা করবে, ভাবির গলায় যদি এত মিষ্টি হয় না জানি। কথা বলছে না, ভাবির গলা যদি এত মিষ্টি হয়, ভাবি কি জিনিস, তাইলে মনে মনে তো আমার মনে হয় মনে মনেই সবকিছু শেষ। কথা বলছে না কেন? এই জন্য আল্লাহ বলছে, যখন ফোন রিসিভ করবা করো, ইসলাম অনুমতি দেয়, কিন্তু খবরদার নরম কোমল কণ্ঠে কথা বলবে না। কণ্ঠ দিয়ে তোমার যেন রুক্ষতা বের হয়, কর্কশ ভাষায় তুমি কথা বলবে। নির্দেশ কার? হাসির খোরাকি দেওয়ার জন্য বলিনি, বাস্তবতা এইটাই। স্বামীর কাছে ফোন দেয় যখন, কি ঝামেলা করো, কি মনে করো তুমি কাজ করো, আমি কি বাড়িতে ঝামেলাই নেই? আর যখন স্বামীর বন্ধু ফোন দেয় তখন দেখবেন যে ওরে বাপ রে বাপ, তার গল্প দেখে কিনা, কণ্ঠ দিয়ে মনে হচ্ছে যে একেবারে শুধু জিলাপির রস পড়তেছে। কথা বলছে দেখেন, আছে না? আছে না? এটা নিষেধ করেছেন আমার আল্লাহ, খবরদার। তাখদুনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। এই মারাদুন মানে রোগ। আল্লাহ বলছে, যার মনের ভিতরে ওই যে চুলকনি আছে, ওর ওই তোর মনের ওই নরম নরম কথা শুনলেই কিন্তু ওর ভিতরে টুকটুক করে শুরু হবে। বক্তব্য কার? আপনি এটাকে তামাশা মনে করেন না, এটা কোরআনে আমার আল্লাহর নসিহত। আল্লাহ বলছেন, যার মনের রোগ আছে, যে যুবক শ্বাস নেওয়ার প্ল্যানে থাকে, তোর ওই মিষ্টি কথা শুনলে ও শ্বাস নেওয়ার সুযোগ পাবে। খবরদার তুই ওর সাথে নরম সরে কথাই বলবি না। শুধু এতটুকু না, আল্লাহ পরের আয়াতে দিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হ্যাঁ মুসলিম নারীরা যখন বাইরে যাবে, ঘরের পরিবেশে যাও, খবরদার পেট পিঠ প্রদর্শন করে বাইরে বের হবে না। এই নির্দেশ কার? সুতরাং আপনি আপনার মেয়েকে জিন্সের প্যান্ট, মাথা খোলা এই অবস্থায় আপনি কলেজে বাড়ির থেকে পাঠিয়ে দিলেন, আর জোহরের নামাজের জন্য বগলে একটা জায়নামাজের হাতে তসবিহ করে ইল্লাল্লাহ করতে করতে যাই মসজিদের কোনায় বসে জিকির শুরু করেছেন। আপনার মতো জিকিরকারীকে শয়তান দেখে আর মনে মনে চিন্তা করে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছো, এই লোকটার চোখে দেখুনি, ও তো আমার চেয়ে বড় শয়তান। কথা বলছে না কেন? মেয়ের যত্ন করে ছেড়ে দিয়ে ও মসজিদের কাছে এসে হু হু করতেছে। এরকম মুসল্লি এলাকায় নেই, আছে মানে যেগুলো ওগুলো কথা করছে না, ওগুলোর পাটির বাসা 2-3কে। আমার ভাইরা, এই জন্যে মেয়ে আল্লাহর নেয়ামত, খুব ভালো করে শুনবেন, কারণ ছেলে আর মেয়েকে কোনটা পাবে এই নিয়ন্ত্রণ কোনো ব্যক্তির হাতে নেই। এই নিয়ন্ত্রণটা রেখেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা শুরা থেকে বলছি 49 এবং 50 নম্বর আয়াতে কারিমা,
আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আমি আল্লাহর, কর্তৃত্ব আমার, ক্ষমতা আমার। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই যা পছন্দ করি তাই সৃষ্টি করি, আমার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। আমি যারে ইচ্ছা করে তারে ছেলে দিই, যারে ইচ্ছা করে মেয়ে দিই, যারে ইচ্ছা করে ছেলেও দিই মেয়েও দিই, যাকে পছন্দ করি না ছেলেও দিই না মেয়েও দিই না, সিদ্ধান্ত কার? সুতরাং মেয়ে আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা রহমা। আল্লাহ রসুল বলছেন যার ঘরে আগে মেয়ে ওই ঘরে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম সন্তান মেয়ে আছে কার কার? হাত তোলেন তো দেখি। প্রথম সন্তান মেয়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। আমি মনে মনে চাইছিলাম যে আল্লাহ একটা মেয়ে দেবে, আল্লাহ দিল না। পরের বারে আর একবার চান্স নিলাম, আল্লাহ তাও দিল। এখন আপনারা বলেন যে আর একবার চান্স নেব কিনা? এখন না দিলে তো কিছু করার নেই, ঠিক কিনা? আল্লাহ যেটা দিয়ে খুশি ওটার উপরেই সন্তুষ্ট থাকা লাগবে। তবে আপনারা সৌভাগ্যবান যারা মেয়ে পেয়েছেন। বিশেষ করে আমার তো মনে মনে খুব হিংসা হয়, কারণ ওই মেয়ে বাড়ি বিয়ে দেওয়ার পরে জামাই বাজার করে আনবে দাঁত পড়া ইলিশ, আর যে আদর করে মেয়ে খাওয়াবে, এ তো কপালে মনে হয় জুটল না। আপনারা একটু দোয়া করেন যদি আর একবার সুযোগ আসে, তাইলে যদি আল্লাহ যেন মেয়ে। সম্মানিত ভাইরা, মেয়ে হওয়া দোষণীয় না, মেয়ে অনেক সম্মানের জিনিস। মেয়ের ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব অনেক শান, তার মান বর্ণনা করে অনেক কথা তিনি কোরআনে কারিমে মায়ের ব্যাপারে, মেয়ের ব্যাপারে জানিয়েছেন। আল্লাহর হাবিব জানিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচেই জুতা, আর মায়ের পায়ের নিচেই, মেয়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। এই জন্যে পুরুষের থেকে মেয়ের সম্মান আল্লাহ কম দিইনি, বেশি দিয়েছেন। মায়ের আন্দাজেই আগেই খুশি হওয়া যাবে না, পরের লাইনটাও কিন্তু আগে ভালো করে শোনা লাগবে, নাকি? এই কথাটা আমি বোঝানোর জন্য প্রায় বলি, যে জিনিস যত ভালো নোংরা হলে ওই জিনিস আরো বেশি বাজে হয়। সাদা জিনিস দেখতে খুব ভালো, কিন্তু দাগ যদি একটুও লাগে সবার আগে চোখে পড়ে, ও পোশাক গায়ে দেওয়া যায় না। সাদা ভাত একটু যদি ঘ্রাণ চলে আসে, কুমারখালী কুষ্টিয়ার ভাষায় বলে আলায় যাওয়া, একটু যদি আলায় যায়, একটু চড়া করে ঝাল ভর্তা করে কিন্তু ওটা খাওয়া যায়। কথা বলছে না কেন? কিন্তু কোনো বিরিয়ানি ভাত, কোনো পোলাও ভাত যদি ঘ্রাণযুক্ত হয়ে যায়, ও তো খেতে পারবেন না। পরীক্ষা করে দেখবেন, কুত্তারে দিলে কুত্তা পর্যন্ত মুখ ফেরায় নাই। ও বিরিয়ানিতে গন্ধ হয়ে গেলে কুত্তাও খেতে চায় না। ঠিক মেয়েদের সম্মান আল্লাহ দিয়েছেন আকাশচুম্বী করে, তাদের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন। কিন্তু মেয়ে যদি ট্যাডি মার্কা হয়, তাইলে ওই পয়সে যাওয়া বিরিয়ানি আর ওই পর্দাহীন মহিলার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা কি কথা বুঝেছেন ভাই? অনেকে আছে মেয়ের আন্দাজে ছেড়ে দিয়ে আছে। একদিন একজনকে বললাম যে ভাই আপনি মেয়েদেরকে কিছু বলেন না, ছেড়ে দিয়ে রাখিছেন 3-4টা মেয়ে আপনার। বলে কি আর করবো ভাই, আমি গরিব মানুষ, ছাড়িয়ে দিয়ে রাখিছি, বিয়ে দিতে পারতিস না এই কারণে যাতে যদি পারে ওরা নিজেরটা দিকি না। ওরে শয়তান, এরকম ধান্দার লোক অবশ্য নেই। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে অবশ্যই তাকওয়া আমাদের ভিতরে রাখা লাগবে, পর্দা রাখা লাগবে। ভাই আছেন যারা, পিতা আছেন যারা, কান খাড়া করে শোনেন। আল্লাহর হাবিব জানিয়েছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। এখানে আলেম আছে, জিজ্ঞাসা করেন দাইয়ুস কিন্তু কোনো মহিলা না, দাইয়ুস এটা মুযাক্কারের শব্দ। দাইয়ুস হচ্ছে পুরুষ মানুষ। দাইয়ুস ওই পুরুষকে বলা হয় যে তার মেয়েকে, যে তার বোনকে, যে তার স্ত্রীকে বেপর্দাভাবে চলাফেরা করার সরঞ্জামাদি কিনে দেয়।
কথা শুনতেছেন? আপনার বউকে আপনি একটু ঠোঁট পালিশ কিনে দেন, দোষ নেই, কিন্তু ওইটা যেন ঘরের মধ্যে রুমের মধ্যে মেরে মেরে আপনারে দেখায়, গোনা হবে না, বরং সওয়াব হবে। আর ওইটা নিয়ে যদি বাইরে দেখায়, সওয়াব তো হবেই না, গোনা হবে, ওরও গোনা হবে। আপনি কিনে দিয়েছেন, আপনারও গোনা হবে। সুতরাং ছেলেকে আপনি ইসলাম শেখান, কোরআন শেখান, আদব শেখান। শুধু মেয়েদের পর্দা শেখাবেন তা না, ছেলেদেরকেও আদব শেখানো লাগবে, কোরআন শেখানো লাগে, ইসলাম শেখানো লাগবে, ঠিক কিনা?